আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাই ভালো আছেন? তো আমার কথাটা শুনতে পাচ্ছেন এখন, তাই না? মেবি মাইক্রোফোনের প্রবলেম ছিল, প্রবলেম হচ্ছিল, যার কারণে কথা বলছিলাম বাট আপনারা শুনতেছিলেন না। তো যাই হোক, ক্লাসটা 8টায় শুরু, একটু আগেই স্টার্ট করে দিলাম। তো আমাদের গত ক্লাসে যে হোমওয়ার্কটা আপনাদের ছিল, হোমওয়ার্কটা আপনাদের কি ছিল? হোমওয়ার্কটা ছিল যে অন পেজ এসইওটা আপনারা কিভাবে করবেন র্যাঙ্ক ম্যাথ এসইও প্লাগইনের মাধ্যমে। সবাই পারছেন? অন পেজ এসইওটা র্যাঙ্ক ম্যাথ এসইও প্লাগইনের মাধ্যমে সবাই করতে পারছেন? কারো কোনো প্রবলেম হয়েছে? যে প্রবলেমটা আপনারা ফেস করতেছেন, যেমন একটা প্রবলেম হচ্ছে আহ ইউআরএলটা বড়। এইটার কারণটা হচ্ছে, এটা আপনাদের প্রবলেম না, প্রবলেমটা হচ্ছে যখন আপনারা ফ্রি ওয়েবসাইট নিয়ে কাজ করতেছেন, ওই ফ্রি ওয়েবসাইটের ডোমেইনটা বড়, যার কারণে 75 ক্যারেক্টার্সের উপরে চলে যাচ্ছে। এটা কিন্তু প্রবলেম না। আবার অনেক সময় প্রবলেম ফেস করতেছেন টেবল অফ কন্টেন্ট, এইটা টোটালি ডিপেন্ড করে কন্টেন্ট রাইটারের উপর। টেবল অফ কন্টেন্ট যখন ব্যবহার করা হয় তখন এইটা আসলে ডিপেন্ড করে, এইটাও কিন্তু প্রবলেম না। তো আর এআই টুলস যেটা, ওইটা তো আমি বলেই দিছি, ওইটা ওইটা কোনো ইস্যু না। ওইটা র্যাঙ্ক ম্যাথের একটা টুলস, তারা ব্যবহার করতে বলে, যার কারণে ওইটা ক্রস রেড চিহ্ন দিয়ে রাখছে। হেডিংটা কি পারেন নাই? হেডিং কি পারেন নাই বলেন? ওকে। তো আজকে আমাদের আজকে আমাদের ঈদের আগে, মেবি আজকে আমাদের শেষ ক্লাস, তাই না? তো এরপর তো আমাদের কথা হবে, দেখা হবে, ক্লাস হবে ঈদের পর। এই গত বছরে আমি একটা জিনিস লক্ষ্য করছিলাম যে ঈদের আগে ক্লাস করার জন্য যতজন পার্টিসিপেন্ট ছিল, বাট ঈদের পরে এসে কি হয়, ঈদের পরে এসে তারা আর ক্লাসে উপস্থিত থাকে না। এই স্পিডটা নষ্ট হয়ে যায়। তো আমি চাইবো যে আপনারা যারা এখানে আছেন, আপনাদের এই স্পিডটা যেন নষ্ট না হয়। ঈদের আগে পর্যন্ত ক্লাসে আছেন, ঈদের পরেও ক্লাসে উপস্থিত থাকবেন। তো ইনশাল্লাহ আমরা অ্যাডভান্স কিছু শিখবো, আরো ভালো কিছু শিখবো। আর এর মধ্যে ইনশাল্লাহ আমিও ভালোভাবে সুস্থ হয়ে যাব আশা করি। আহ, তখন আর কোনো ধরনের কোনো প্রবলেম আপনাদের ফেস করতে হবে না। তো আজকে আমাদের যে টপিকটা নিয়ে ক্লাস করা হবে, প্রতিটা টপিক আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই টপিকগুলো আপনারা যখন কাজ করবেন, একটা প্রজেক্টে কাজ করবেন, তখন আসলে এই প্রজেক্টের জন্য অনেক বেশি আপনার এই কাজের জন্য আপনার হেল্প করবে। তো দেখেন কি কি আমাদের, সবাই একটা কথার সাথে সবাই পরিচিত আছে, কপিরাইট। কপিরাইট কপিরাইট বোঝেন সবাই? আমরা যদি আমাদের ফেসবুক পেজ বলি, ইউটিউব চ্যানেল বলি, এই জায়গাগুলো থেকে যদি আমরা নিজেদের জায়গা থেকে যদি আমরা চিন্তা করি যে ইউটিউব চ্যানেল বলেন, ফেসবুক পেজ বলেন, আপনি কি অন্যের কন্টেন্ট আপলোড করতে পারবেন? অন্যের কন্টেন্ট আপলোড করতে পারবেন? আমাদের অন্যের কন্টেন্ট আপলোড করার কমার্শিয়াল রাইট আমাদের নাই, তাই না? এটা তো সবাই জানেন, তাই না? যে আপনার কন্টেন্টের ওনার আপনার নিজের হতে হবে, যেটা অন্য কোনো কন্টেন্ট ক্রিয়েটরের সাথে ম্যাচ করবে না। এখন কোশ্চেন হচ্ছে, গুগলে কিন্তু তাই করে। গুগলও তাই করে। গুগল কি করে? গুগল করে যে এই যে আমাদের কন্টেন্টগুলা, লেখাগুলা, এই লেখাগুলো কিন্তু আপনি চাইলে কিন্তু আপনার অন্য কোনো ওয়েবসাইট থেকে আপনি কপি করতে পারবেন না। আপনি চাইলে আপনি অন্য কোনো ওয়েবসাইট থেকে কপি করতে পারবেন না। কপি না করতে পারার মূল কারণটা কি? তার মানে আমাদের ওই কমার্শিয়াল
রাইটটা নাই যে আপনি অন্যের কন্টেন্ট নিয়ে আপনি নিজে র্যাঙ্ক করবেন। এইটা আমাদের কমার্শিয়াল রাইট নাই, তাই না? তার মানে কি করতে হবে? তার মানে এটাই যে আপনি যে কন্টেন্টটা ব্যবহার করবেন এইটা ইউনিক কন্টেন্ট ব্যবহার করতে হবে। এখন কোশ্চেন হচ্ছে অন্যটা। কোশ্চেন হচ্ছে আপনি অন্যের কন্টেন্ট ব্যবহার করতেছেন কিনা, বা আপনার নিজের কন্টেন্টটা ইউনিক কিনা, এইটা আপনি কিভাবে বুঝবেন? এইটা বোঝার ওয়েটা কি? এইটা বোঝার ওয়েটা কি? আপনি অন্যের কন্টেন্ট কিভাবে ব্যবহার করবেন, বা এই কন্টেন্টটা যদি আপনাকে বলা হয় গুগলের সাথে এইটা মিল আছে কিনা। দেখেন, আপনি যখন একটা টপিক নিয়ে কন্টেন্ট লিখবেন, নিজে যখন লিখবেন, নিজে লেখার পর যেটা হবে যে ওই কন্টেন্টটা গুগলের অন্য কারোর সাথে ম্যাচ করবে না, 1 লাইন 2 লাইন 3 লাইন 4 লাইন ম্যাচ করবে না। এটা আপনি গ্যারান্টি দিতে পারবেন? ম্যাচ করতে পারে না, বলেন তো? ম্যাচ করতে পারে কিনা? ম্যাচ তো করতে পারে, তাই না? ম্যাচ করতে পারে। তার মানে আহ, আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যে কন্টেন্টটা আমরা কিভাবে পরীক্ষা করব। যেমন এই কন্টেন্টটা আমরা, একটা ফ্রি টুলস, খুবই ভালো টুলস, এটা পেইড টুলস আছে, ফ্রি টুলস আছে, বাট আমি আপনাকে ফ্রি টুলসই বলতেছি। পেইড টুলস যেমন গ্রামারলি, এটা একটা পেইড টুলস আছে। তো এখানে আমাদের, আমরা যদি গুগলে সার্চ করি, আচ্ছা গুগলে সার্চ করলাম প্লাগারিজম চেকার, PLAGARISM, প্লাগারিজম, প্লাগারিজম, প্লাগারিজম চেকার, চেকার স্মল এসইও টুলস। ওকে, এইটা লিখে যখন আপনারা সার্চ করবেন, স্মল এসইও টুলস, এটা লিখে যখন সার্চ করবেন, উপরে যেটা আসবে প্লাগারিজম চেকার 100% ফ্রি প্লাগারিজম ডিটেক্টর অনলাইন। আপনি এখানে যাবেন, যাওয়ার পর আপনাদের সামনে যে আহ, এখানে আসবে কপি অ্যান্ড পেস্ট ইউর টেক্সট হিয়ার টু প্লাগারিজম কন্টেন্ট। আমরা কতটুকু কন্টেন্ট চেক করব? আমরা মনে করেন যে আমরা এখান থেকে এতটুকু কন্টেন্ট চেক করব। এটা কি করবে? এটা, এই টুলসটা গুগলে পাঠাবে। গুগল, পুরো গুগল খুঁজে দেখবে যে আপনার এই কন্টেন্টের কোনো লাইনটা ম্যাচ আছে কিনা। তো এখানে আমি কন্টেন্টটাকে আমি দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা এখান থেকে চেক প্লাগারিজমে যদি যাই, তাহলে আমরা বুঝতে পারবো যে একটা কন্টেন্ট কতটুকু ইউনিক এবং কতটুকু প্লাগারিজম। তবে 10% বা 15% যদি প্লাগারাইজ থাকে তাহলে এটা প্রবলেম না। যদি কোনো লাইন, একটা কন্টেন্টের কোনো স্পেসিফিক লাইন যদি মনে হয় যে এইটা প্লাগারাইজড আছে বা অন্য কন্টেন্টের সাথে মিল আছে, তখন কি হবে? তখন আপনার এইটা ধরে দেবে। প্রিভিয়াস ক্লাসগুলো, রেকর্ড ক্লাস তো ফেসবুকে পেজে খুঁজে পাচ্ছি না। ফেসবুক পেজে যাবেন, গ্রুপে যাবেন, যাওয়ার পর ফিচার অপশনে গিয়ে দেখবেন, ফিচারের মধ্যে আছে। দেখেন, এইটা পুরোটুকু ফাইনালাইজিং হচ্ছে। তো এখানে আমরা যদি দেখি যে এই পুরো কন্টেন্টের মধ্যে গভীর এবং নর্মাল, যেটা বলা হয়, মোটামুটি ডিপলি এই লাইনটা ধরা পড়ছে, গুগলের অন্য কোনো কন্টেন্টের সাথে ম্যাচ হয়ে গেছে, এবং মোটামুটিভাবে এই লাইনগুলা ধরা পড়ছে। তার মানে এই কন্টেন্টের 45% প্লাগারিজম এবং 55% ইউনিক। তাহলে এই কন্টেন্টে গুগলে র্যাঙ্ক করা পসিবল? গুগলে র্যাঙ্ক করা পসিবল না। দেখেন, এখানে বলা আছে যে এই ওয়েবসাইট থেকে, এখানে .com দিয়ে দিছে, এই ওয়েবসাইট থেকে 15% ধরা পড়ছে, এই ওয়েবসাইট থেকে 5% ধরা পড়ছে, এই ওয়েবসাইট থেকে 5% ধরা পড়ছে, এই ওয়েবসাইট থেকে 10% ধরা পড়ছে। বুঝতে পারছেন? তার মানে এইটা আমাদের, এটা কিন্তু বলে দিচ্ছে। এখন আপনি যদি এটা বিলিভ না করতে পারেন, যেমন আমি গুগলে সার্চ করলাম ক্লিনিং সার্ভিস, ওকে, ক্লিনিং সার্ভিস, এইটা লিখে আমি সার্চ করার পর
আমি গুগল থেকে যদি কোনো কন্টেন্ট আমি কপি করে নিয়ে আসি, ঠিক এই জায়গায় যদি কন্টেন্টটা কপি করে নিয়ে আসি, তাহলে আপনি বুঝতে পারবেন যে ইউনিক এবং প্লাগারিজম এই এই টুলসটা আসলে এক্স্যাক্টলি ধরতে পারে কিনা। ইউনিক এবং প্লাগারিস্ট এই টুলসটা এক্স্যাক্টলি ধরতে পারে কিনা। তো এখান থেকে আমি কি করব? হুম, আচ্ছা, আচ্ছা, এখান থেকে আমি এতটুকু আহ, এখান থেকে আমি এতটুকু কন্টেন্ট কি করলাম, এখান থেকে আমি এতটুকু কন্টেন্ট কপি করলাম। কপি করার পর কপি করার পর ঠিক এই জায়গা থেকে এখন আমি কি করব? এই জায়গা থেকে আমি আহ, দেখেন এই জায়গা থেকে যদি আমি এখন প্লাগারাইজড চেক করি, এই যে কন্টেন্ট আছে, এই কন্টেন্টটাকে আমি এখান থেকে রিমুভ করে এই জায়গা থেকে যেটা আমি কপি করছি, কপি করার পর এই জায়গা থেকে আমি কন্টেন্টটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখন যদি চেক প্লাগারাইজডে যাই, তাহলে আমার এই টুলসটা এইটা এই কন্টেন্টে প্লাগারিজম হবে না ইউনিক হবে বলেন তো? এইটার এইটা ইউনিক হবে না প্লাগারাইজড হবে? দেখছেন 100% প্লাগারাইজড হবে, তাই না? তো ইউনিক কন্টেন্ট কি এবং প্লাগারাইজড কন্টেন্ট কি, ইউনিক কন্টেন্ট কিভাবে চেক করবেন, প্লাগারিজম কন্টেন্ট কিভাবে চেক করবেন, এইটা কি আপনারা সবাই বুঝতে পারছেন? তো আজান দিচ্ছে, একটু ওয়েট করি, দেন হচ্ছে আমরা নেক্সট স্টেপে চলে যাব। ক্লিয়ারলি বুঝতে পারেন নাই? ক্লিয়ারলি? আচ্ছা, এটা বুঝতে পারেন নাই কে কে বলেন তো? এই প্লাগারাইজ ইউনিক কন্টেন্ট কি এবং প্লাগারিজম কন্টেন্ট কি, ইউনিক কন্টেন্ট এবং প্লাগারিজম কন্টেন্টটা কিভাবে চেক করব, এটা কে কে বুঝতে পারেন না বলেন তো? দেখেন, আমরা যখন ক্লায়েন্টের কাজ করব, যদি শুধুমাত্র আমাদের অন পেজ এসইও করতে বলে, তাহলে সে ইউনিক কন্টেন্ট ব্যবহার করছে নাকি প্লাগারিজম কন্টেন্ট ব্যবহার করছে, এইটা কিন্তু আমাদের দেখার কোনো প্রয়োজন নাই। বুঝতে পারছেন? বাট যখন আমরা একটা কিওয়ার্ড বা একটা কন্টেন্ট র্যাঙ্ক করতে যাব, তখন কিন্তু এটা আমাদের দেখার প্রয়োজন আছে। এটা দেখার প্রয়োজন আছে কারণ ইউনিক, কারণ এই প্লাগারাইজড কন্টেন্ট কখনো কিন্তু র্যাঙ্ক করে না। আপনি অন্যের কন্টেন্ট, চুরি করা কন্টেন্ট কখনো আপনি র্যাঙ্ক করতে পারবেন না। বোঝা গেছে? কোন জায়গায় গিয়ে চেক করব? এই যে এই টুলসের মাধ্যমে, প্লাগারিজম চেকার, স্মল এসইও টুলসের মাধ্যমে। এইটা ক্লাসটা রিপিট দেখবেন, দেখলে বুঝতে পারবেন। তো এখন কথা হচ্ছে যে আজকের ক্লাসটা আপনাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ এই কারণে, আজকে আমি আপনাদের কন্টেন্ট উইথ এআইটা নিয়ে ক্লাস নেব। এর এর কারণটা হচ্ছে আমাদের আমাদের এই কন্টেন্টগুলোর ক্ষেত্রে কিছু কিছু জায়গায় যেগুলো আমাদের আসলে ওয়েবসাইট আমরা র্যাঙ্ক করি, ওই কন্টেন্টগুলো হতে হয় হিউম্যানিটিস বা হিউম্যান রাইট কন্টেন্ট, যেগুলা মানুষ লেখে এবং মানুষ লিখে ব্যবহার করে। বাট এআই কন্টেন্টটা কি, যেটা আমাদের এআই টুলসগুলো বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলসগুলো আমাদেরকে বলে দেয়। এআই বলতে বোঝায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। এখন কোশ্চেন হচ্ছে যে এআই টুলসের কন্টেন্টগুলো আমাদের কখন কখন প্রয়োজন হতে পারে।
হতে পারে ক্লায়েন্ট আপনাকে মেটা ডেসক্রিপশন দেয় নাই, হতে পারে আপনার কোনো একটা প্ল্যাটফর্মে আপনি কন্টেন্ট মার্কেটিং করবেন তখন প্রয়োজন হতে পারে আপনার ফেসবুক ডেসক্রিপশনের ক্ষেত্রে, ইউটিউবের ডেসক্রিপশনের ক্ষেত্রে, বা ইনস্টাগ্রামে যখন আপনি প্রোডাক্ট আপলোড করতেছেন প্রোডাক্ট ডেসক্রিপশনের ক্ষেত্রে। এই যে কিছু কিছু জায়গা আছে যেটা আপনি সঠিকভাবে সুন্দরভাবে কন্টেন্টটাকে ম্যানেজমেন্ট করে আপনি কন্টেন্ট লিখতে পারতেছেন না, বুঝতেছেন না, তখন আমাদের এআই কন্টেন্টটা প্রয়োজন হয়। তো এআই বিভিন্ন ধরনের টুলস আছে, এআইটাকে ব্যবহার করতে পারেন আপনারা। এআই বলতে বোঝায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলস, যেমন চ্যাট জিপিটি। এইটা একটা এআই টুলস। এখন কথা হচ্ছে যে এইটাকে সবাই কিন্তু আসলে পারফেক্টলি ব্যবহার করতে পারে না। এইটা আমরা গুগলে গিয়ে যদি লিখি চ্যাট জিপিটি, এইটা ব্যবহার করতে গেলেও আপনাকে এইটার পিছনে 3 4 5 6 মাস থাকতে হবে। কারণ এইটাকে কমান্ড আপনি যেভাবে করবেন আপনাকে পারফেক্ট ওয়েতে আপনাকে কন্টেন্ট দেবে। এটা আপনারা আজকে দেখবেন। তো ইন্ট্রোডিউসিং চ্যাট জিপিটিতে আমরা যদি ক্লিক করি, দেন ট্রাই চ্যাট জিপিটিতে আমরা যাব। ট্রাই চ্যাট জিপিটিতে যাওয়ার পর আমাদের সামনে এখান থেকে স্টে লগড আউটে ক্লিক করলে আমরা এখান থেকে লিখতে পারি। তো দেখেন, আমরা যদি একটা মেটা ডেসক্রিপশন আমাদের প্রয়োজন, এখন মেটা ডেসক্রিপশন কোন টপিক নিয়ে প্রয়োজন, মনে করেন ক্লিনিং সার্ভিস টার্গেটেড কিওয়ার্ড, আপনার একটা মেটা ডেসক্রিপশন প্রয়োজন। আমি এখানে কিভাবে বলতে পারি তাকে, যে চ্যাট জিপিটিকে বলতে পারি, আমি কিন্তু হোমওয়ার্ক দেবো এটা নিয়ে, যে রাইট এ মেটা ডেসক্রিপশন, রাইট এ মেটা ডেসক্রিপশন, রাইট এ মেটা ডেসক্রিপশন। মেটা ডেসক্রিপশন কত ক্যারেক্টার হতে হয় বলেন তো, কত ক্যারেক্টার্সের হতে হয়? দেখি মনে আছে কিনা, নাকি ভুলে গেছেন? মেটা ডেসক্রিপশন কত ক্যারেক্টার্সের হতে হয় বলেন তো? 175। ফয়সাল ভাই 27। ফিরোজ, খোকা ভাই, খোকা ভাই, এই 27 এটা কোথায় পাইছেন? যদি অন্যান্য ক্যারেক্টার বলতেন তাহলে মেনে নেওয়া যাইতো। ক্লাসে মনোযোগ দেন, শুধুমাত্র ক্লাসে উপস্থিত থেকে কিন্তু লাভ নাই। ক্লাস যদি আপনারা ভালোভাবে মাথায় না নেন, ক্লাস যদি ভালোভাবে না করেন, তাহলে শুধুমাত্র ক্লাসে থেকে কোনো লাভ নাই। তো দেখেন, আমাদের গুগল অ্যালগোরিদম অনুযায়ী আমাদের মেটা ডেসক্রিপশনটা 155 থেকে 160 ক্যারেক্টার্সের হতে হয়। তো আমি এখানে লিখে দিলাম রাইট এ মেটা ডেসক্রিপশন ম্যাক্স 155 to 160 ক্যারেক্টার্স, 160 ক্যারেক্টার্স, 160 ক্যারেক্টার্স। এখন টার্গেটেড কিওয়ার্ডটা কি, টার্গেটেড কিওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিলাম কোটেশন দিয়ে, যে ক্লিনিং সার্ভিস। তাহলে আমাকে ক্লিনিং সার্ভিস নিয়ে জাস্ট আমাদের একটা মেটা ডেসক্রিপশন লিখে দিবে। আমি এখানে টার্গেটেড কিওয়ার্ডটা দিয়ে দিলাম। এআই জানে যে আপনার মেটা ডেসক্রিপশনের মধ্যে টার্গেটেড কিওয়ার্ডটা ব্যবহার করতে হয়। তো এখানে যদি আমি চাই, দেখেন 155 থেকে 160 ক্যারেক্টার্সের মধ্যে আমাকে একটা মেটা ডেসক্রিপশন রাইট করে দিছে। ইভেন এখানে আমার ওই টার্গেটেড কিওয়ার্ডটা ওরা কি করছে, রাখছে। দেখেন, আমি এখানে আরো ভালোভাবে কমান্ড করতে পারি কন্টেন্ট রাইটিং এর জন্য, যে আমি এখানে বললাম যে রাইট এ কন্টেন্ট, রাইট এ কন্টেন্ট, রাইট এ কন্টেন্ট 1000 ওয়ার্ডসের একটা কন্টেন্ট লেখো। দেখেন, আমি যেভাবে বলবো আমাকে জাস্ট ওইভাবে আমাকে কন্টেন্ট লিখে দেবে। রাইট এ কন্টেন্ট 1000 ওয়ার্ডস। আমি এখানে বলে দিচ্ছি ইনক্লুডেড, ইনক্লুডেড অন টাইটেল, একটা টাইটেল তুমি দাও। তারপর হচ্ছে অন, আচ্ছা, অন মেটা ডেসক্রিপশন, একটা মেটা ডেসক্রিপশন দাও তুমি, একটা মেটা ডেসক্রিপশন দাও তুমি। অন মেটা ডেসক্রিপশন। দেন হচ্ছে আমি বলতেছি যে তুমি 7টা হেডিং দিবা, 7টা হেডিং দিবা। এবং অ্যান্ড হচ্ছে উইথ, তুমি কি করবা, তুমি 5টা এফিকিউ দিবা। এফিকিউ বলতে বোঝায় ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন। এটাও জানা প্রয়োজন। এফিকিউ হচ্ছে একটা কন্টেন্ট পড়ে সামারাইজ করে মানুষের মধ্যে কোন ধরনের কৌতূহল থাকতে পারে, কোশ্চেন এবং অ্যান্সার, এটাকে বলা হয় এফিকিউ। তো আমি কিন্তু সবকিছু বলে দিলাম। দেখেন আমি কি কি চাইছি, আমি 1000 ওয়ার্ডের একটা কন্টেন্ট চাইছি। আমি আর কি চাইছি, একটা টাইটেল চাইছি। আমি কি চাইছি, একটা মেটা ডেসক্রিপশন চাইছি। আমি কি চাইছি, আমি 7টা হেডিং চাইছি। আমি চাইছি, আমি আরো 5টা এফিকিউ চাইছি। তো এখন যদি আমি এন্টার করি, আমাকে প্রথম আমি কি চাইছি, আমি একটা টাইটেল চাইছি, তাই না?
এখানে আমি একটা টাইটেল চাইছি। তো নেটওয়ার্কটা একটু মনে হয় উইক, যার কারণে দেখেন টাইটেল, অন টাইটেল সে আমাকে বলে দিচ্ছে, টাইটেল আমাকে দিয়ে দিচ্ছে এইটা। ওকে, টাইটেল এটা দিয়ে দিচ্ছে টপ রেটেড ক্লিনিং সার্ভিস ফর হোম অ্যান্ড হচ্ছে অফিস, রিলায়েবল অ্যান্ড অ্যাফোর্ডেবল। সাথে আমাকে একটা মেটা ডেসক্রিপশন দিয়ে দিছে। মেটা ডেসক্রিপশন কোনটা? এইটা হচ্ছে মেটা ডেসক্রিপশন। সাথে আমি কয়টা হেডিং চাইছি বলেন তো? কয়টা হেডিং চাইছি আমি? কয়টা হেডিং চাইছি? 7টা। আমার হেডিং গুলোর মধ্যে ফার্স্ট হেডিং কোনটা? এটা একটা, এটা দুইটা, এটা তিনটা, এটা চারটা, এইটা পাঁচটা, এইটা ছয়টা, এইটা 7টা, তাই না? তারপর আমি কি চাইছি? আমি এফিকিউ চাইছি। এফিকিউ কয়টা চাইছি? এফিকিউ কয়টা চাইছি? এটা কি বলে দিছি এফিকিউ কয়টা চাইছি? আমি 5টা এফিকিউ চাইছি। দেখেন আমাকে কি করছে, আমাকে ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন কয়টা দিয়ে দিছে। এটা হচ্ছে কোশ্চেন, এটা হচ্ছে অ্যান্সার। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তার মানে কি? তার মানে আমি যেভাবে কমান্ড করলাম, এই টুলসটা আমাকে ঠিক ওইভাবেই আমাকে কি করছে, আমাকে কন্টেন্ট গুলো দিয়ে দিছে। আমাকে কন্টেন্ট গুলো দিয়ে দিছে, তাই না? সবাই এটা বুঝতে পারছেন এতটুকু? এতটাই তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন। দেখেন আমি যদি বলি এখন ওকে যে সেপারেট, SEPA RAT মেবি, তাই না? সেপারেট অনলি, অনলি টাইটেলস। আমি শুধুমাত্র টাইটেল গুলো চাই, আর কিছু চাই না। টাইটেলস ফ্রম দ্য কন্টেন্ট, আমি কন্টেন্ট থেকে শুধুমাত্র কি, শুধুমাত্র টাইটেল গুলো আলাদা করতে চাই। তাইলে কি করবে আমাকে বলেন? আমার টাইটেল কয়টা ছিল? টাইটেল 7টা ছিল। দেখেন আমাকে সুন্দরভাবে সেপারেট করে দেবে ওই কন্টেন্ট থেকে আমাকে টাইটেল গুলা। 1 নাম্বার, 2 নাম্বার, আহ ওকে। আচ্ছা আমি এখানে কি লিখছি? সেপারেট, ও সরি 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 সরি, এক্সট্রিমলি সরি। আমি টাইটেল আলাদা করতে বলছি, বাট এটা টাইটেল না, সেপারেট অনলি। এটা হচ্ছে হেডিং হবে। ওকে, হেডিং। আমার এখানে টাইটেল ভুল হয়েছে, হেডিংস। টাইটেল তো আলাদা জিনিস, হেডিংস। দেখেন ওই নিচের কন্টেন্ট থেকে আমার হেডিং কয়টা ছিল? হেডিং কয়টা ছিল? আমার হেডিং ছিল 7টা, তাই না? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, 7টা। দেখেন ওই 7টা যদি আপনি দেখেন, এই 7টাই ছিল এই কন্টেন্টের মধ্যে। আর আপনার এফএকিউ হেডিং ছিল কয়টা? 5টা, তাই না? এই 5টা হচ্ছে হেডিং। আমাকে কিন্তু আলাদাভাবে সুন্দরভাবে কি করে দিছে, আলাদা করে দিছে। তার মানে আমি এখানে কি করছি, আহ সবকিছু আমি আলাদা করছি। এখন কথা হচ্ছে যে মনে করেন আজকে যেহেতু আমি এই কন্টেন্ট নিয়ে ক্লাস নিচ্ছি, সো একটা ক্লাস দিয়ে আমি সবকিছু ক্লিয়ার করি, পরবর্তীতে যেন এগুলো নিয়ে আপনাদের প্রবলেম ফেস করতে হয় না। মনে করেন যে আপনি ইউটিউবার হবেন, অথবা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর হবেন, অথবা আহ, কোনো একটা চ্যানেল নিয়ে আপনি কি করেন, আপনি মডারেটর আছেন, অথবা কোনো একটা ফেসবুক পেজ নিয়ে মডারেটর আছেন। যেটাই হোক না কেন, আপনি কি করবেন? আপনি কন্টেন্ট আপলোড করবেন। তাহলে এখানে আমি কিভাবে কমান্ড করব? যেমন একটা কন্টেন্ট আছে, যে কন্টেন্টটা হচ্ছে আপনি একটা গার্ল ড্রয়িং নিয়ে আপনি কন্টেন্ট আপলোড করবেন, বাট ওইটার যে ডেসক্রিপশন দরকার, ইউটিউবের জন্য কেমন ডেসক্রিপশন প্রয়োজন, এবং কিভাবে আমি কমান্ড করলে জাস্ট ইউটিউবের থিম অনুযায়ী আমাকে ওই কন্টেন্টটা লিখে দেবে। তো আমি এখানে লিখতে পারি যে রাইটে, রাইটে ইউটিউব, আমি এখানে ইন্ডিকেটলি বলে দিচ্ছি, ইউটিউব ভিডিও ডেসক্রিপশন। ওকে, ডেসক্রিপশন, ডেসক্রিপশন উইথ
আমি এখানে এটাও বলে দিচ্ছি যে উইথ হ্যাশট্যাগ, তুমি হ্যাশট্যাগটা সাথে রাখো। আমার হচ্ছে কন্টেন্টটা কি, কিউট গার্ল ড্রয়িং। ওকে, কিউট গার্ল ড্রয়িং, আমার এইটা নিয়ে ভিডিও, তুমি এটা নিয়ে একটা সুন্দর করে একটা ইউটিউবের ভিডিও ডেসক্রিপশনের জন্য তুমি কন্টেন্ট লিখো। তো এখানে আমাদের কি করতেছে, যে আমাদের এটার জন্য আমাদের সুন্দরভাবে কন্টেন্ট লিখে দিচ্ছে যে হোয়াট ইউ উইল সি ইন দিস ভিডিও। তুমি এই ভিডিওতে কি কি দেখতে পাবা, ইজি পেন্সিল স্কেচিং টেকনিক দেখতে পারবা, তারপর হচ্ছে আউটলাইনিং টিপস ফর ক্লিন লাইন দেখতে পারবা, কালারিং আইডিয়াস ইউজিং সফট কিউট টোন দেখতে পারবা, ফাইনাল রেভারাল অফ বিউটিফুল ফিনিশিং আর্টওয়ার্ক দেখতে পারবা। তারপরে ওরা জানে যে ইউটিউবের জন্য কি কি আছে, ইউটিউবের জন্য শেয়ার নাই, বাট সাবস্ক্রাইব আছে। ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড ফর মোর ড্রয়িং টিউটোরিয়াল, এবং হচ্ছে শেয়ার ইওর ভার্সন। তো হচ্ছে আমাদের এখানে মোটামুটি এর সাথে সাথে কি করছে, আমার ওই রিলেটেড কিওয়ার্ডগুলো দিয়ে কি করছে, আমাকে কিওয়ার্ডগুলো দিয়ে দিছে। তার মানে সুন্দরভাবে কিন্তু লিখে দিচ্ছে। আমি এখানে যদি আর একটা, এই কন্টেন্টটা আমি ফেসবুকে পোস্ট করব, আমি এখানে আমি জাস্ট হচ্ছে লিখে দেব যে ফর ফেসবুক পোস্ট, ফেসবুক পোস্ট ডেসক্রিপশন, আমাকে আলাদা করে আমাকে কমান্ড করতে হবে না, পোস্ট ডেসক্রিপশন। তখন ওই এআই টুলসটা আমাকে বলে দিবে যে কিভাবে আসলে ফেসবুকের জন্য তো ডিফারেন্ট ওয়েতে লিখতে হয়। তো হচ্ছে ওই জায়গা থেকে সে কি করবে, আমাকে ফেসবুকের জন্য সুন্দরভাবে একটা কন্টেন্ট লিখে দেবে। তো এইটা নিয়ে কিন্তু আমি অনেক বিপদে ছিলাম, এই কন্টেন্ট রাইটিং নিয়ে বা হচ্ছে ক্লায়েন্টের কাজগুলো করতে। আমি যখন রিমোটলি জব করি, ফার্স্ট ওয়ার্ক ছিল আমার হচ্ছে কন্টেন্ট রাইটিং এর উপর। তো ওই জায়গা থেকে আমি যখন আমি কন্টেন্টটা পরবর্তী স্টেপে যখন এআইটার প্রচলন শুরু হলো, আহ, ঠিক এআইটা যখন আমি ব্যবহার করা একটু একটু রিসার্চ করতাম, তখন আমার কাছে মনে হচ্ছিল না এআইটাকে আমি প্রপারলি ইউজ করতে পারি বা এআইটাকে আমি ব্যবহার করতে পারবো। আর এটার জন্য আমি একটা প্রম্পট দিয়ে দিব আপনাদের, আপনাদের গ্রুপে পোস্ট করে দেব, তাহলে ওই এআই এর জন্য কমান্ড যারা ইংলিশে পারবেন না তারা ওই প্রম্পট দেখে দেখে কমান্ড করতে পারবেন। এটা আপনাদের জন্য ইজি হবে। তো আমি আমার আহ, আমার যে কোম্পানির বস ছিল, তো উনি আমাকে কিছু কমান্ড করছিল যে এভাবে 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 কন্টেন্ট গুলো রাইট করবা, এখানে এটা রাখবা, তোমার এই কন্টেন্টের স্ট্র্যাটেজিটা এরকম থাকবে এরকম থাকবে। তো আমি তো আসলে স্ট্র্যাটেজিক্যালি কন্টেন্ট সম্পর্কে তখন অতটা আইডিয়া ছিল না। আমি ভাবছিলাম চ্যাট জিপিটি যা বলি তাই আমাকে লিখে দেয়, এটা কোনো ব্যাপার হইলো। পরে দেখলাম যে না, আমার প্রায় 8 থেকে 10 দিনের এই কাজটা সম্পূর্ণ যখন চেক দেওয়া হয় সবগুলো আমাকে ডিলিট করে দিচ্ছে যে এই কাজ তোমার হবে না, এটা তুমি যতগুলা কাজ করছো সব আহ কোনোটাই পারফেক্ট না। তখন আসলে পরবর্তীতে রিয়েলাইজ করতে পারলাম যে না, প্রতিটা কাজের জন্য রিসার্চ করা প্রয়োজন, প্রতিটা কাজের থিম আলাদা, আর প্রতিটা কাজ প্রফেশনাল জিনিসটা হচ্ছে আলাদা। সো আপনাদের এইটার জন্য আপনাদের এইটার জন্য আমাদের এই চ্যাট জিপিটি তো সবার জন্য ফ্রি, পেইডও আছে, বাট ফ্রিতে আমরা মোটামুটি সবকিছু করতে পারি। তো বিভিন্ন জায়গায় কন্টেন্টের প্রয়োজন হতে পারে না বলেন তো, বিভিন্ন জায়গায় আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মে মার্কেটিং করতে গেলে আমাদের হতে পারে তো, তাই না? এখন এই জায়গা থেকে যদি আপনাকে কন্টেন্ট রাইট করতে বলা হয়, তাহলে আপনারা এখান থেকে কন্টেন্ট কি সুন্দরভাবে রাইট করতে পারবেন? এখনো কি, এখনো আপনারা পারবেন না কিন্তু, এখনো পারবেন না। তারপরও আমি আপনাদের হোমওয়ার্ক দেব যে কন্টেন্ট রাইটিং এর উপর একটা হোমওয়ার্ক দেব। হোমওয়ার্ক দিলে আপনারা যে তুমি এই টপিকের উপর কন্টেন্ট লেখো এবং এইটার জন্য তুমি এটা বের করো, এবং এই কন্টেন্টের মধ্যে এক্স্যাক্টলি যেভাবে দেব, যে এতগুলো টাইটেল থাকবে, এতগুলো হেডিং থাকবে, তুমি ফেসবুকের জন্য এটা করো, ইনস্টাগ্রামের জন্য এটা করো। আপনারা এই কন্টেন্টটা কি করবেন, হোমওয়ার্ক যখন করবেন এই কন্টেন্টটাকে আপনি নিচে আসবেন, নিচে এসে এখানে যে কপি লেখা আছে কপি আসবে। কপি আসার পর এখান থেকে আপনি কি করবেন, এই যে এখান থেকে গুগল অ্যাপসে যাওয়ার পর আপনার এখানে গুগল ডক্সে যাবেন। ডক্সে গেলে আপনাদের এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আছে, ব্ল্যাঙ্ক ডকুমেন্টে গেলে ঠিক এই জায়গায় পেস্ট করে দেবেন, পুরো কন্টেন্টটা পেস্ট হয়ে যাবে। তো আপনি এখানে লিখে দিলেন যে হোমওয়ার্ক সাবমিটেড বা হচ্ছে হোমওয়ার্ক ডান, এখানে লিখে দিলেন। দেন এটাকে আমার সাথে কি করবেন, এই কন্টেন্টটা আমার সাথে আপনি শেয়ার করবেন। কিভাবে শেয়ার করবেন ওটা তো জানা আছে, তাই না? শেয়ারে ক্লিক করবেন, এটাকে এনিওন দেবেন, এনিওন দিয়ে আমাকে হচ্ছে কপি লিঙ্ক আপনারা দিয়ে দেবেন।
সোহান ভাই কি বললেন বুঝলাম না, রাইট করে কি হবে এখন না বললেন, এভাবে করে কাজ হবে না, বুঝলাম না। আচ্ছা আচ্ছা, এইটা এইটা করতে কারো কোনো প্রবলেম হবে? ইউনিক কন্টেন্ট কি, প্লাগারাইজড কন্টেন্ট কি? এই কন্টেন্টটা শোনেন, আপনাদের কি কি কাজ থাকবে, এটা হয়তো হোমওয়ার্কের ওই জায়গায় আমি লিখে দেবো না, বাট কাজ কি কি থাকবে। প্রথমে আপনারা কি করবেন? আপনারা বললেন শুরুতে এভাবে করে কাজ করছিলেন, পরে বায়ার আপনাকে রিজেক্ট দিচ্ছে। না না, রিজেক্ট না, ওই কাজগুলোকে সে ডিনাই করছে। দেখেন, প্রথমে আপনারা এরকম, আমি একটা টপিক দেব, এই টপিকের উপর কত ওয়ার্ডের কন্টেন্ট লিখবেন, কতগুলা হেডিং রাখবেন, কতগুলা এফএকিউ রাখবেন, আমি আপনাদের ওইটা বলে দেব। বলে দেওয়ার পর নেক্সট আপনাদের নেক্সট আপনাদের যে কাজটা থাকবে, ওই কন্টেন্টটাকে ইউনিক নাকি প্লাগারাইজড আছে ওই কন্টেন্টটা আপনি চেক করবেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে 80% আপনার প্লাগারাইজড ফ্রি হবে, ইউনিক কন্টেন্ট হবে 80%, হইলেই যথেষ্ট। তো ওই কন্টেন্টটা নিয়ে আপনারা আবার, আপনারা যে কন্টেন্টটা লিখবেন, যে টপিকের উপর আমি কন্টেন্টটা দিব, ওই টপিকটাকে মেইন কিওয়ার্ড ধরে, টার্গেটেড কিওয়ার্ডটা ধরে আপনারা র্যাঙ্ক ম্যাথের মাধ্যমে অন পেজ এসইও করবেন। ওকে। এবং এবং আপনারা আর একটা প্লাগইন আছে, এটাকে হচ্ছে ইওস্ট প্লাগইন বলে, ইওস্ট প্লাগইন বলে। ওই প্লাগইনের মাধ্যমে করবেন। ওই ভিডিওটা আমি আপনাদের আমি এখন লিংক দিচ্ছি, দাঁড়ান। ওইটা শিখলে তাহলে এনি ক্লায়েন্টের জন্য আপনি অন পেজের সার্ভিসটা আপনারা দিতে পারবেন। একটু ওয়েট। আচ্ছা, ওই ভিডিওটা আমার করা আছে। আপনি ইউটিউবে যাওয়ার পর আপনারা জাস্ট হচ্ছে ইউটিউবে গিয়ে সার্চ করবেন ওয়াই ও OYOAST, ইওস্ট, ইওস্ট অন পেজ, অন পেজ এসইও হেদায়েত, HEDAYET, হেদায়েত আমার নাম, লিখে সার্চ করলে দেখবেন যে এই যে প্রথমেই আসবে এই যে এই ভিডিওটা, অ্যাডভান্সড অন পেজ এসইও ইওস্ট প্লাগইন, সেম জিনিস, শুধুমাত্র প্লাগইনটা আলাদা। ইওস্ট প্লাগইনটা আপনাকে ইনস্টল করে একটু ডিফারেন্ট ওয়েতে করতে হবে। আচ্ছা, আমি এটার আপনাদের লিঙ্কও দিয়ে দিচ্ছি, এটার আপনার লিঙ্কও দিয়ে দিচ্ছি, তাইলে আপনারা হচ্ছে ভালোভাবে বুঝতে পারবেন। লিঙ্কও দিয়ে দিচ্ছি ইওস্ট প্লাগইনের, আপনাদের কমেন্টে আমি লিঙ্কও দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তার মানে আজকে কাজ কিন্তু অনেকগুলো থাকবে, ডে বাই ডে কাজ বাড়বে। তার মানে আমি কি কি করতে বললাম, আমি যে টপিকের উপর কন্টেন্টটা রাইট করতে দেব আপনাদের, ওই কন্টেন্টটা রাইট করবেন। রাইট করার পর ওই কন্টেন্টটা ইউনিক কিনা কিংবা প্লাগারাইজড কিনা ওইটা পরীক্ষা করবেন, তাইলে আমাদের ইউনিক কন্টেন্ট প্লাগারিজম পরীক্ষা করা শেখা হলো। তারপর ওইটাকে নিয়ে র্যাঙ্ক ম্যাথের মাধ্যমে অন পেজ এসইও করবেন। র্যাঙ্ক ম্যাথ এসইওর মাধ্যমে অন পেজ এসইও করার পর এই যে যে ভিডিওটা আমি দিলাম, তারপর আপনি ইওস্ট এসইও বা ইওস্ট অন পেজ এসইও নিয়ে অন পেজ এসইওটা করবেন। দেখেন, আমি এই 1 ঘন্টা 40 মিনিটের ক্লাসে আমি আপনাকে গাইড করতে পারবো, বাট আপনাদের কিন্তু আমি কাজ একদম হাতে ধরে করাতে পারবো না। আপনাদের এই হোমওয়ার্কগুলো আমি এমন কোনো হোমওয়ার্ক দেব না বা এমন কোনো কাজ দেব না যেটা আমি আপনাদের শেখাই নাই, যেটা আমি আপনাদের ক্লিয়ার করিনি। তো যেটা যেটা আমি ক্লিয়ার করছি, যেটা যেটা হোমওয়ার্কটা আপনারা পারবেন, যেটা আপনাদের অ্যাবিলিটি আছে, এই হোমওয়ার্কগুলোই দেব। তো আপনারা যেমন হচ্ছে আপনার ইওস্ট অন পেজ এসইওটা আমি আপনাদের দেখাই নাই, শেখাই নাই, যার জন্য আমি আলাদাভাবে এক্সট্রা একটা ভিডিও দিয়ে দিলাম। যেহেতু আমাদের ক্লাসটা আমাদের একটা নির্দিষ্ট টাইমের মধ্যে ক্লাস, আমি চাইলে ইওস্ট এসইও নিয়ে আর একটা যদি আমি ক্লাস করাই, সেক্ষেত্রে আর একটা ক্লাসের টাইমটা নষ্ট, যার কারণে কিছু কিছু ক্লাস ওইটার সাথে যেটা রিলেটেড, সেম জিনিস বাট একটু ডিফারেন্ট, ওইটা আমি আপনাদেরকে আলাদা আলাদা করে ভিডিও দিয়ে দেব। স্যার, কন্টেন্টে কি এফএকিউ দিতে হবে? এফএকিউটা হচ্ছে, এফএকিউ বলতে কি বোঝায়, ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন।
একটা কন্টেন্ট পড়ে যারা ইউজার আছে তাদের মনের মধ্যে কোন ধরনের কোশ্চেন আসতে পারে। যেমন আপনার একটা প্রোডাক্ট সম্পর্কে আপনি মার্কেটিং করতেছেন। এখন ওই প্রোডাক্টটা সম্পর্কে, কি প্রোডাক্ট, আপনি মনে করেন যে আপনি একটা গিটার সেল করবেন, সেলের জন্য আপনি কন্টেন্ট মার্কেটিং করতেছেন। এখন ওই গিটারটা সম্পর্কে আমার মনের মধ্যে কি ধরনের কৌতূহল আসবে, ওই কৌতূহলগুলো আপনি নিজেই কোশ্চেন করতেছেন। এটা কন্টেন্টের শেষে অ্যাড করে, এটা কিন্তু শুরুতে অ্যাড করে না, আপনি নিজেই অ্যান্সার করতেছেন। কি কৌতূহল, যে গিটারের দাম কত হতে পারে, এই গিটারের পার্টস কি আমি পরবর্তীতে পাবো, এই ধরনের কোশ্চেন আসতে পারে, ওইটার আমি অ্যান্সার করে দিচ্ছি। বা হচ্ছে এইটা কোন ব্র্যান্ডের, কোন দেশের ব্র্যান্ডের হতে পারে, এটার আবার আমি অ্যান্সার করে দিচ্ছি। এইটাকে বলা হয় আমি নিজেই কোশ্চেন করতেছি, মানুষের মনের মধ্যে কোন ধরনের কৌতূহল আসতে পারে, এইটাই আপনার কোশ্চেন, এটাই আপনি অ্যান্সার। ওকে, এটাকে বলা হয় এফএকিউ। বুঝতে পারছেন এফএকিউটা কি? এই এফএকিউটা আমাদের ফাইবারে যখন আমরা গিগ দেব, এটা এখনই বোঝা লাগবে না যে গিগ কি, বাট যখন আমাদের সার্ভিসগুলো দেব, যখন আমরা সার্ভিসটা দেব, তখন আমাদের এটা প্রয়োজন আছে। বুঝছেন? হ্যাঁ, তখন আমাদের এটা প্রয়োজন আছে। তখন আমাদের এই এফএকিউ গুলো অ্যাড করতে হয়, ওই ওই সার্ভিস নিয়ে আমাদের ক্লায়েন্টের কোন ধরনের কোশ্চেন আসতে পারে, কোন ধরনের অ্যান্সার গুলো থাকতে পারে, এইটা তখন আমাদের এটা কোশ্চেন আসতে পারে। ওকে, আজকের ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কি বলেন তো একটু কাইন্ডলি, আপনাদের কথা একটু শুনি। আচ্ছা বলেন কোশ্চেন গুলা। চ্যাট জিপিটি পেইড কত লাগে? পেইডটা আপাতত প্রয়োজন নাই, এটা মান্থলি 20 USD লাগে স্যার। আচ্ছা, হোমওয়ার্কটা আরেকবার বলেন। ক্লাস তো থাকবে, ক্লাস রিপিট দেখবেন, আর হোমওয়ার্কটা আমি দিয়ে দেবো, গ্রুপে তো পোস্ট করে দেবো। আপনার দেওয়া ট্যাক্সটা প্লাগারাইজড হলে চ্যাট জিপিটি দিয়ে, হ্যাঁ হ্যাঁ করতে পারবেন, সমস্যা নেই। একটা ওয়েবসাইট কি সকল ধরনের কন্টেন্ট আপলোড করা যাবে? সকল ধরনের বলতে আপনি যেটা লিগাল এইটা আপলোড করতে পারবেন। গুগলের টার্মস এন্ড কন্ডিশন গুলো পড়ে নেবেন, ওইটা করলেও ওইটা গুগলকে জানিয়ে করতে হবে। যেমন সেনসিটিভ কিছু আপনি আপলোড করতে পারবেন না, তারপর অ্যাডাল্ট কন্টেন্ট গুলা আপনি, এটা গুগলের টার্মস এন্ড কন্ডিশন আছে। তারপর হচ্ছে আপনার আহ, যদি আপনি পারমাণবিক বোমা বানাবে কিভাবে, এগুলো নিয়ে তথ্য যদি দেন, এটাকে বলা হয়, এটা গুগলের যেটা প্রহিবিটেড কন্টেন্ট। তারপর হচ্ছে সেনসিটিভ কন্টেন্ট বা হচ্ছে এই কন্টেন্ট গুলা গুগলের অ্যালগোরিদমের যেগুলা বাইরে, এগুলা হচ্ছে আপনি আপলোড করতে পারবেন না। গুগলের কিছু রুলস আছে, তাহলে আপনাকে গুগল পেনাল্টি দেবে যদি আপনি গুগলকে না জানিয়ে যদি আপলোড করেন, সেক্ষেত্রে। আচ্ছা, প্রথম থেকে পুরোটা সংক্ষেপে ব্রিফ করলে ভালো। আচ্ছা, ওয়েবসাইট ডিঅ্যাক্টিভ করব কিভাবে? ওয়েবসাইট ডিঅ্যাক্টিভ কেন করবেন? ওয়েবসাইট কি আপনার থেকে ভাত মাছ চাইছে? সবার এসএমএস দেখার সুযোগ দিলে ভালো হতো। না, এটা আপনাদেরই বিরক্ত লাগবে। ক্লাস করার সময় যদি এসএমএস যে পরিমাণ আসে, যদি আপনারা যদি দেখেন, আপনি ক্লাস করা বাদ দিয়ে শুধু এসএমএসই পড়বেন। এমনিতেই তো সবার চ্যাট করার অভ্যাসটা এমনিতেই বেশি, তাই না? চ্যাট জিপিটি কন্টেন্ট দিয়ে বানালে কি প্লাগারিজম আসে, ইউনিক আসে? মোটামুটি ইউনিক আসে, মোটামুটি ভালো ইউনিক আসে, 80%-এর মতো ইউনিক আসে। প্লাগারাইজ পোস্ট দিলে কাজ হবে না, তাই আমাদের ইউনিক কন্টেন্ট বানাতে হবে, তাই না? হ্যাঁ 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 স্যার, চ্যাট জিপিটি দিয়ে কি হিউম্যানিটিস ওয়েটা লেখা যায়? হিউম্যানিটিসটা শুধুমাত্র আপনি যখন আপনার নিজের বুদ্ধিটা কাজে লাগিয়ে ব্যবহার করবেন, বাট চ্যাট জিপিটির হেল্প নিয়ে হিউম্যানিটিস করা যায় যদি আপনি একটু এলোমেলো করেন, তখন হয়।
আমি তো বেশি ইংলিশ জানি না, কিভাবে কাজ করব? প্রবলেম নাই আমাদের। সত্যি কথা বলতে একদম অনেস্টলি যদি বলি, শুধুমাত্র রিমোটলি জবের ক্ষেত্রে এই জবগুলোতে আমাদের ডিরেক্ট হচ্ছে পার্টিসিপেন্ট হতে হয়, ক্লায়েন্টদের সাথে কমিউনিকেশন করতে হয়। বাট যদি আপনি এটা চিন্তা করেন যে আহ, আমি শুধুমাত্র ক্লায়েন্টের প্রজেক্টে কাজ করব, ফাইবার আপওয়ার্কে কাজ করব, 95% ক্লায়েন্টের সামনে আপনাকে যেতেও হবে না, ক্লায়েন্টের সাথে কথা বলতে হবে না। শুধুমাত্র কথা বলতে হবে, এটাকে কনভারসেশনাল কথা বলতে হবে। মেসেজ কমিউনিকেশন টেক্সটের মাধ্যমে কথা বলতে হবে, এর বাইরে কিছুই কথা বলতে হবে না। আমি সবই বলে দেবো আপনাদের, সবই বলে দেবো ইনশাল্লাহ। সবই বলে দেবো, স্টেপ বাই স্টেপ সবই বলে দেবো। আচ্ছা, কোশ্চেন নাম্বার 1, কন্টেন্ট রাইটিং এর আগে প্রোডাক্ট নিয়ে রিসার্চ করতে হবে। বাট আমি যদি চ্যাট জিপিটি ইউজ করি তাহলে সেটা কি প্লাগেরিজম ধরা পড়বে কিনা? এটা তো অ্যান্সার করছি, প্লাগেরিজম ধরা পড়বে না, বাট এইটা এআই ডিটেক্টেড কন্টেন্ট ধরা পড়বে। স্যার, ই কমার্স ওয়েবসাইট নিয়ে কি ক্লাস হবে? ই কমার্স ওয়েবসাইট বলতে ই কমার্স এসইওটা নিয়ে ক্লাস হবে না। ই কমার্স এসইওটা একটা লেন্দি প্রসেস, এখানে আমাদের ই কমার্সের আরও কিছু রিলেটেড ক্লাস হবে ইনশাল্লাহ। মোটামুটি আমাদের যেগুলো প্রয়োজন আপনাদের আছে, এটা আমি আপনাদের ক্লাস নেব। তো এখানে আমি ভুল ওয়েবসাইট করছি একটা মেইল দিয়ে। নিউ ওয়েবসাইট ক্রিয়েট করলে প্র্যাকটিস করার জন্য আপনি দরকার হলে অন্য মেইল দিয়ে আপনি আর একটা ওয়েবসাইট তৈরি করেন। আই ক্যান লিভ নাও, ওকে, সমস্যা নাই। আগের হোমওয়ার্কটা ট্যাবলটা কন্টেক্ট টেক্সট আমাদের। আপনাদের এত কোশ্চেন কিন্তু কেউ সাপোর্ট ক্লাস আসে না, এই জন্য ক্লাসের শেষে আমি আপনাদের কোশ্চেন শুনতেছি, কি আর উপায়। সাপোর্ট ক্লাসে তো কেউ আসে না। আগের হোমওয়ার্কটা টেবল অফ কন্টেন্ট ট্যাক্সটা আমার হয়েছিল না, আপনার ওইটা করা ছিল। সলিউশন দেন। টেবল অফ কন্টেন্টটা হচ্ছে একটা কন্টেন্টের সামারাইজ। এটা আমি ক্লাসেও বলছি যে একটা কন্টেন্টটা একজন ইউজার পড়ার সাথে সাথে প্রথম হেডিংগুলো দেখার সাথে সাথে যেন বুঝতে পারে যে তার পুরো কন্টেন্টটা কি নিয়ে তৈরি। এটা বুলেট পয়েন্টিং আকারের মাধ্যমে টেবল অফ কন্টেন্ট করা যায়। এটা এটা ওটা কন্টেন্ট রাইটারের উপর ডিপেন্ড করে। আচ্ছা, এসইও ক্লাস আর কয়টা হবে? ক্লাস 12টার মতো, 12-13টা হবে। দেন হচ্ছে আমরা ফেসবুক ইউটিউব মার্কেটিং এ যাওয়ার পর আমরা মার্কেট প্লেসে চলে যাব। ক্লায়েন্টের সাথে কনভারসেশন করতে গেলে ইংলিশ কিভাবে শিখবো? এইটার জন্য আমি যদি আপনাদেরকে বলি, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতেছি যে মোটামুটি ইংলিশের স্কিলটা ডেভেলপ করতে গেলে আপনি ম্যাগাজিন অথবা আপনি ইংলিশ নিউজ পেপার পড়তে পারেন। সাথে ইংলিশ যেগুলো আপনার নিচে ইংলিশ লেখাগুলো আসে, মানে কথা বলতেছে বাট লেখাগুলো আছে, আপনি অ্যানিমেশন মুভিগুলো দেখতে পারেন অথবা ইংলিশ মুভিগুলো দেখতে পারেন যেগুলো নিচে আসে। অ্যানিমেশন মুভি দেখাটাই ভালো, ওইটা আবার কমিউনিকেশন ডায়লগটা বেশি থাকে বাচ্চাদের ইয়াটা ওইটার জন্য। তো এটার মাধ্যমে আপনার ইংলিশ স্কিলটা অনেক তাড়াতাড়ি ডেভেলপ করতে পারবেন। আহ আচ্ছা, ধন্যবাদ সঞ্জিতা আক্তার আপু। আহ মোজাম্মেল হোসেন ভাই, বাট আমি যদি এআই থেকে নিয়ে ডিরেক্ট ওয়ার্ডে কপি পেস্ট করি তারপর ইউজ করি তাহলে কি হবে কিনা? ওই একই কন্টেন্ট তো থাকলো, এটা তো কন্টেন্ট চেঞ্জ হলো না। এটা তো কন্টেন্ট চেঞ্জ হলো না, এটা তো এআই ডিটেক্টেড কন্টেন্ট হবে। রুবাইয়া, আহ কালকে সাপোর্ট ক্লাস হবে? শুক্রবার ব্যতীত প্রতিদিনই হয়, মোটামুটি আমি থাকি সাপোর্ট ক্লাসে। যদি প্রবলেম থাকে বলবেন। আহ দুইটা পিক দিয়েছেন, আচ্ছা আমি দেখি নাই, যদিও আমি দেখবো। আমি গতকালকে হসপিটালে ছিলাম, আজকে বিকালে আমি হসপিটাল থেকে আমি আসি, রাতেও আমি হসপিটালে ছিলাম। তো আজকে একটু ঠান্ডার অবস্থার মনে হচ্ছে উন্নতি আছে। যাই হোক, আমি একটা হোমওয়ার্ক করিনি, আরো এই যে আগে সারতো হয়তো, কিন্তু এই ক্লাস নেওয়ার কারণে আমার আরো দেরিতে সারতেছে না, দেরি হচ্ছে আর কি, একটু গলায় প্রেশার পড়ে যাওয়ার কারণে। আচ্ছা, সাপোর্ট ক্লাস স্যার কিভাবে ঢুকবো? এটা সাপোর্ট ক্লাসের লিঙ্ক তো দেওয়া আছে আপনাদের গ্রুপে। ইংলিশ কোর্সে ভর্তি হইতে বলেন না, আমি কোর্সে ভর্তি হওয়ার কথা বলতেছি না। আপনি আগে নিজে নিজে রিসার্চ করেন, ইউটিউব থেকে শিখেন। আপনি যেটাই শিখবেন না কেন, আপনি ফার্স্ট নিজে রিসার্চ করবেন। কোর্স কখন করবেন? কোর্সটা হচ্ছে অন্যের উপর ডিপেন্ডেবল, তাই না? কোর্সটা তখন করবেন যখন আপনি, উচিত আমার কাছে মনে হয়, যখন আপনি নিজে রিসার্চ করে কিছুটা জানবেন, যখন ওই টপিকের উপর, ওই সেক্টরের উপর, স্পেসিফিক একটা সেক্টরের উপর আপনি কনফিডেন্ট হতে পারবেন এবং আপনার ভালো লাগা কাজ করবে। তখন মনে হতে পারে যে আমার এই কাজের জন্য
আমার একজন মেন্টরের প্রয়োজন, যার সাপোর্ট প্রয়োজন। আপনি ওই কাজটা নিয়ে আপনি ইউটিউব থেকে রিসার্চ করেন, কিছু ভিডিও দেখেন, দেন আপনি এটার কোর্সের কথা পরে চিন্তা করবেন। আমাদের প্রবলেমটা হচ্ছে এটা, যে আমাদের আহ, কোনো একটা টপিকের উপর একদম জিরো লেভেলের জানা থাকা সত্ত্বেও আমরা কোর্সে অ্যাডমিট হয়ে যাই। আচ্ছা, এআই ব্যবহার করতে, আচ্ছা, করতে পারি না, সেক্ষেত্রে কি করবে? এআই ব্যবহার আমি করতে পারি না, করার শেখা লাগবে। তাইলে আপনি কেন শিখতে আসছেন? এটা যদি না ব্যবহার করতে পারেন, তাইলে গলায় দড়ি দিয়ে মরতে হবে, উপায় নাই আর। আহা, যেটা পারেন না ওইটা তো আপনার শিখতে হবে, তাই না? না শিখলে তো হবে না, শিখতে হবে, মাস্ট শিখতে হবে। ওকে, আজকে তাহলে এই পর্যন্ত, ইনশাল্লাহ আগামী ক্লাসে সবাই উপস্থিত থাকবেন। ও আচ্ছা, আমাদের ক্লাস তো আর নাই ঈদের আগে, তাই না? ঈদের আগে তো শেষ। তো সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা, ঈদের দাওয়াত থাকলো সবার। আহ আর সবাই ঈদের পর কিন্তু অবশ্যই ক্লাসে উপস্থিত থাকবেন, ভুলে যায়েন না যে আপনাদের একটা ক্লাস হচ্ছে, কোর্স চলতেছে। সবার মনে থাকবে? মনে থাকবে। ক্লাসটা আমাদের 14-15 তারিখে মনে হয় অফিস থেকে সবকিছু খুলে দেবে, দেন আপনাদের ক্লাসগুলো চলবে। ওকে, সবাইকে অগ্রিম ঈদ মোবারক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।